নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন মক্কা নগরীতে আগমন করেছিলেন, তখনকার মানুষগুলির মধ্যে যে বর্বরতা ছিল, মানুষগুলির মধ্যে যে মানবতা শূন্য ছিল, মানুষগুলির মধ্যে যে ধরনের কালচার ছিল, যে পরিমাণ অবস্থা ছিল, বর্তমান সময়ের কাছে ১,৫০০ বছরের অবস্থা হার মানতে বাধ্য হবে। কি পরিমাণ বর্বরতা বর্তমান সময়ে! এজন্য আপনার আমার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে যখন আরশের মালিক আল্লাহ প্রেরণ করলেন, তখন মক্কা নগরীর মানুষগুলি ছিল বর্বর মানুষ, ছিল না তাদের মধ্যে কোনো মানবতা, ছিল না কোনো ধরনের সুশিক্ষা, যে শিক্ষার মাধ্যমে মানবতা অর্জন হয়, যে শিক্ষার মাধ্যমে মানুষত্ব অর্জন হয়, এরকম শিক্ষা থেকে মক্কার মানুষগুলি খালি ছিল। এজন্য তাদের মধ্যে ছিল না মানবতা, ছিল তাদের মধ্যে বর্বরতা, ছিল তাদের মধ্যে হিংসা বিদ্বেষের সম্পর্ক, এমনকি গোত্রে গোত্রে হিংসা হানাহানি ছিল তাদের মধ্যে, মারামারি, বংশের পর বংশ, একটা বংশ যাওয়ার পরে আরেকটা বংশ পর্যন্ত তাদের হিংসা হানাহানির বীজ থাকে। এরকম মানুষগুলিকে সোনার মানুষ বানিয়েছিলেন। এই সোনার মানুষ হওয়ার জন্য আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যতটি উপদেশ দিয়েছিলেন, এর মধ্যে একটি উপদেশ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلمه من يعمل بهن فقال أبو هريرة رضي الله تعالى عنه قلت أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জবান মুবারক দিয়ে ঘোষণা দিলেন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে এমন কে আছে রে যে আমার এই কথাগুলি গ্রহণ করবে, এই কথাগুলি গ্রহণ করবে। নবীজি বলতেছেন, আমার উম্মত রে, তোমাদের মধ্যে কে এমন আছো যে আমার কথাগুলি গ্রহণ করবে? বিশ্ব নবীজির পবিত্র জবান দিয়ে যে কথাগুলি বের হয়েছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাথে সাথে ঘোষণা দিলেন ওই কথাগুলির উপর আমল করবে। যদি আমল সম্ভব না হয়, অন্ততপক্ষে এমন মানুষগুলির কাছে এই কথাগুলি পৌঁছে দিবেন, এমন মানুষগুলিকে কথাগুলি শিক্ষা দিবেন যে মানুষগুলি ওই কথাগুলির উপর আমল করবে। আজ নবী দুনিয়াতে নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী দুনিয়াতে নাই, নবীজির সাহাবায়ে কেরাম দুনিয়াতে নাই, মাযহাবের ইমামগণ দুনিয়াতে নাই, আমাদের আকাবির আসলাফ দুনিয়াতে নাই, আমরা এতিমের মতো আছি। এজন্য এই কথাগুলি কোন মানুষ যদি গ্রহণ করে, ১,৫০০ বছর পরে মুন্সিবাজার এলাকার খুঁড়ে ঘরে থাকবে, কিন্তু কাল হাসরের ময়দান আবু বকর, ওমর যে জান্নাতে যাবে, ওই জান্নাতে আল্লাহ তাকে দান করবে। আমরা নবী দেখি নাই, আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী দেখি নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা দেখি নাই, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ঘোষণা দিলেন, কে আসো আমার কথাগুলি গ্রহণ করবে, কথাগুলি গ্রহণ করে আমল করবে। আমল যদি নাই হয়, আমল যদি করার সুযোগ না হয়, তাহলে এমন মানুষগুলির কাছে পৌঁছাইয়া দিবে, শিক্ষা দিবে যে মানুষগুলি এই কথাগুলির উপর আমল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবী? একটা কথার যদি, যিনি কথা বলেন ওনার যদি দাম হয়, উনি মর্যাদাওয়ালা ব্যক্তি হয়, তাহলে কথাটার দাম হয়।
বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মুন্সিবাদার মাদ্রাসার মতো একটা মাদ্রাসার ছাত্র ছিলেন, যে মাদ্রাসা মদিনা মুনাওয়ারার 1 নম্বর মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হলো সুফা মাদ্রাসা। মুন্সিবাদার মাদ্রাসার মতো একটা মাদ্রাসা ছিল। মুন্সিবাদার মাদ্রাসার প্রতিষ্ঠাতা একজন, প্রত্যেকটা মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা। সুফা নামে মাদ্রাসা, মদিনা মুনাওয়ারার মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন ইমামুল আম্বিয়া শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসার যতটা তালিবুল ইলম ছিলেন, যত ছাত্র ছিলেন, এর মধ্যে উল্লেখযোগ্য একজন ছাত্রের নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যারা হজে গেছেন দেখছেন বিশ্ব নবীর রওজায়ে আথরের পাশেই গ্রিল দিয়ে এই সীমাটা আলাদা করা, এই সীমার ভিতরেই ছিল মাদ্রাসা। এই মাদ্রাসার নাম হলো সুফা মাদ্রাসা। এই মাদ্রাসার যত তালিবুল ইলম ছিলেন এরা কিন্তু বোর্ডিংয়ে থাকতো, আবাসিক। এরা গরিব সাহাবায়ে কেরাম ছিলেন, এরা 24 ঘন্টা এই মাদ্রাসায় থাকতো। আবাসিক খাবারের ব্যবস্থা হইতো, কিন্তু খাবার যখন আসতো তখন খাইতেন, আর যখন খানির ব্যবস্থা থাকতো না তখন খাইতেন না, উপাস থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রকম একজন তালিবুল ইলম, সেই রকম একজন ছাত্র ছিলেন। নবীজির দরবার একটা মুহূর্তের জন্য ছাড়তেন না। অনেক সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন, ব্যবসার ময়দানে চলে যেতেন। অনেক সাহাবী কৃষি কাজ করতেন, জমিনে কৃষি কাজের জন্য চলে যাইতেন, অনেক বিভিন্ন ব্যস্ততায় চলে যাইতেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা মুহূর্তের জন্য সুফা নামে মাদ্রাসা ছাড়তেন। কারণ কি? কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি যদি ব্যবসার জগতে চলে যাই, আমি যদি মাদ্রাসা ছেড়ে বাহিরে চলে যাই, জানি না এই মুহূর্তে মুহতামিম সাহেব যদি কোনো ঘোষণা দেন, মুহতামিম সাহেব যদি কোনো কথা বলেন, তাহলে আমি আবু হুরায়রা এই কথা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। তাহলে এই সামান্য অল্প জীবন যদি কষ্ট সহ্য করতে পারি, তাহলে আমার নবীজির পবিত্র জবান দিয়ে যতটা কথা বের হবে, আমি আবু হুরায়রা আমার নিজের কান দিয়ে কথাগুলি শুনতে পারবো। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেটের ক্ষুধার যন্ত্রণা, ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে, কিন্তু চাইলে তো মুন্সিবাদার বাজারে দিতে পারতেন, কিন্তু মুন্সিবাদার বাজারে যাইতেন না, কালীগঞ্জ বাজারও যাইতেন না, জকিগঞ্জ যাওয়ার প্রশ্নই তো আসে না। না জানি এই মুন্সিবাদার যাওয়ার মাধ্যমে একটা সার একটা কেক খাইব, কিন্তু আমার দামি কথাটা ছুটে যাবে। এই জন্য পেটের ক্ষুধার যন্ত্রণায় যখন দাউ দাউ করত, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর বারান্দায় শুয়ে পড়তেন। সাহাবায়ে কেরাম মনে করতেন যে আবু হুরায়রার শরীরের মধ্যে কম্পন। মনে মনে ভাবতেন যে আবু হুরায়রা মনে হয় আক্রান্ত রোগী, আক্রান্ত হয়ে গেছেন, মৃগী রোগী আছে না নাই। তারা যখন পাও দিয়া উড়িয়ে একেবারে পেটের মধ্যে দিতেন, এইভাবে পেটের মধ্যে চাপ পড়ার কারণে পেটের ক্ষুধার যে জ্বালা আছে সেই জ্বালাটা দূর হয়ে যেত। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীর মধ্যে সালাম ফিরিয়ে নামাজ শেষ মসজিদের বারান্দায় শুয়ে পড়লেন। পেটের ক্ষুধার যন্ত্রণায় শরীরের মধ্যে ভূমিকম্প চলতেছে। সাহাবায়ে কেরাম বাহিরে যাইতেছেন, নামাজ শেষ হয়ে গেছে, কেউ জিজ্ঞাসা করেন নাই। কারণ জিজ্ঞাসা করলেই তো আবু হুরায়রা উঠে পড়ে, আমার উপরে খাবার নাই, তাহলে কেমনে খাবারের ব্যবস্থা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ছটফট করতেছেন। আমিরুল মুমিনিন ওমর আসলেন, আসিয়া বললেন, আবু হুরায়রা তোমার কি হয়েছে, তুমি এই অবস্থার মধ্যে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখ খুঁয়ার মানুষ, আমি দুইটা চোখ দিয়ে আবু বকরের চেহারার দিকে তাকাইলাম। তাকাইয়া দেখি আমি আবু হুরায়রার যে সমস্যা, এর চেয়ে কঠিন সমস্যা আবু বকরের চেহারা, কোন সমাধান নাই। শেষ পর্যন্ত ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন।
আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন আমার আবু হুরায়রার পেটের মধ্যে খানা নাই। নবীজি বললেন, আয় আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীজি হুজরা শরীফে তাশরীফ নিলেন। ভিতরে গিয়ে দেখলেন দুধের একটা পেয়ালা কে যেন হাদিয়া দিয়েছেন নবীজির জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবীজি আবু হুরায়রা রে, যাও তুই মুন্সিবাজার মাদ্রাসায় যতটা তালিবুল ইলম আছে, যত ছাত্র আছে মাদ্রাসার বোর্ডিং এ সবগুলি ছাত্ররে নিয়ে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি প্রথমে দুধের পেয়ালা দেখে মনে মনে ভাবছিলাম পেটের ক্ষুধা নিবারণ হবে, কিন্তু নবীজি যখন বললেন আবু হুরায়রা রে, সুফা মাদ্রাসার যত আবাসিক ছাত্র হল আছে তাদেরকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে ভাবলেন দুধ এক পেয়ালা, আর এখানে প্রায় 70 জন সাহাবায়ে কেরাম, এখন 70 জন বাটার ভরে তো আর আবু হুরায়রার ভাগ্যে কি হবে জানি না, কারণ নবীজি তো আমাকে বাটার জিম্মাদারি দিবেন। সবাইকে দাওয়াত দিলেন, আসলেন। আসার পরে নবীজি তুক মুবারক দিলেন। আল্লাহু আকবার। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু হুরায়রা তুমি বাটিয়ে দাও, জিম্মাদারি হইলা মনে মনে যে যদি প্রথমে হইতাম 1-2 চামচ হইলা মনে, এখন তো নিজেও বাটনেওয়ালা, তাহলে শেষে আর সিন্নি মিলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইয়া দেন, দুনিয়ার মানুষ শুনো রে, নবীজি আমাকে জিম্মাদার বানাইয়া দিলেন, আমি বন্টন শুরু করলাম। কিন্তু বন্টন করতে করতে দেখা যায় সুফা মাদ্রাসার সকল ছাত্ররা পেট ভরিয়া আশুদ্ধা হইয়া খাইল। এরপরে নবীজি বললেন, আবু হুরায়রা রে তুমি এখন খাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা পেট ভরিয়া খাইলেন। এরপরে নবীজি পান করলেন। আল্লাহু আকবার। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বললেন, কে আছো তোমাদের মধ্যে আমার কথাগুলি শুনবে, আমার কথাগুলি গ্রহণ করবে, আমল করবে, না পারলে জানাইয়া দিবে, যে আমল করবে সে শিখবে। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এর চেয়ে বড় লালচওয়ালা তো আর কেউ নাই। আবু হুরায়রা বলেন, ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি সেই ব্যক্তি যে ব্যক্তি আপনার কথাগুলি গ্রহণ করব। আল্লাহু আকবার। فأخذ بيدي فعد 5 وقال اتق المحارم تكن أعبد الناس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমার হাত ধরলেন, فأخذ بيدي فعد 5। এরপরে নবীজি হাত ধরে একটা একটা করে নাম্বার বলে নবীজি 5টা কথা বললেন। আল্লাহু আকবার। কথা কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমিও যদি সময় হয় তাহলে এই উপদেশটা আপনাদের সামনে উত্থাপন করব। এই 5টা কথা মানবেন, ইনশাআল্লাহ আবু হুরায়রা যে জান্নাতে গিয়েছেন, যাবেন ওই জান্নাতে আল্লাহ তাআলা আপনাকেও দান করবে। 1 নম্বরে নবীজি বললেন, ইত্তাকিল মুহারিম, ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস। বিশ্ব নবীজি বললেন, আবু হুরায়রা রে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আবিদ, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ইবাদত করনেওয়ালা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আরশের মালিকের গোলাম ওই ব্যক্তি যে হারাম কাজ ছাড়ছে, হারাম কাজ যে ছাড়বে। ইত্তাকিল মুহারিম, আবু হুরায়রা রে তুমি হারাম কাজ ছেড়ে দাও। লাভটা কি হবে? লাভ হবে তাকুন আবাদান নাস। দুনিয়ার মধ্যে যত ইবাদতকারী, যত আল্লাহর গোলাম, সত্যিকার অর্থে যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর ইবাদত করে, উপাসনা করে, এই মানুষগুলির মধ্যে তুমি আবু হুরায়রা হয়ে যাবে। আবু হুরায়রা তোমার নামটা হয়ে যাবে এই মানুষগুলির মধ্যে। যদি হারাম কাজ ছেড়ে দাও, হারাম কাজ ছাড়ার মাধ্যমে সত্যিকার আবিদ হওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, কিন্তু হারাম কাজ ছাড়তে পারলাম না। তিলাওয়াত করলাম, কিন্তু হারাম কাজ ছাড়তে পারলাম না।
কথার মাধ্যমে হারাম, চলার মাধ্যমে হারাম, খাওয়ার মাধ্যমে হারাম, হাঁটার মাধ্যমে হারাম, দৃষ্টিকুর মাধ্যমে হারাম, কানের মাধ্যমে হারাম, নাকের মাধ্যমে হারাম, হাতের মাধ্যমে হারাম, পায়ের মাধ্যমে হারাম, ব্রেইনের মাধ্যমে হারাম, আকলের মাধ্যমে হারাম। যত লাইনে হারাম হবে ওই হারামগুলি যতক্ষণ পর্যন্ত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র নামাজের মাধ্যমে আবিদ হওয়া যায় না। সত্যিকার আল্লাহর গোলাম হতে হলে হারাম ছাড়তে হবে। যদি আল্লাহর গোলাম হতে হয়, ইতিহাস প্রমাণ যত মানুষ আল্লাহওয়ালা হয়েছেন, যত মানুষ সত্যিকার আল্লাহর গোলাম হয়েছেন, গোলাম হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, ওই মানুষগুলির যদি আমরা জীবনী দেখি, ওই মানুষগুলির ব্যক্তি জীবনী, পারিবারিক জীবনী, সামাজিক জীবনী, প্রতিষ্ঠানিক জীবনী, রাষ্ট্রীয় জীবনী, রাজনৈতিক জীবনী, সব ক্ষেত্রে পাওয়া যায় তারা হারাম থেকে নিজেকে দূরে রেখেছে। এমন মানুষ আজকে সমাজে কয়জন পাওয়া যাবে তাহাজ্জুদ পড়ে, আমল করে, সব করে, কিন্তু একজনের গীবত থেকে নিজেকে বাঁচাইতে পারে না। সব ঠিক আছে, গীবত থেকে বাঁচতে পারে নাই, তাহলে ওই ব্যক্তির সব আমলেও কাজ হবে না। তাহলে হারাম কাজ ছাড়তে হবে, হালালকে ধরতে হবে। হারাম ছাড়ার নাম, হালাল ধরার নাম হলো তাকওয়া। তাকওয়া কোনো ফলের নাম নয়, তাকওয়া কোনো গাছের গুঠার নাম নয়। তাকওয়া হলো হারাম ছাড়া, হালালকে ধরা। ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত হারামকে ছাড়তে হবে। পারিবারিক জীবনে হারাম যত আছে সবগুলি ছাড়তে হবে। সামাজিক জীবনে হারাম ছাড়তে হবে, রাজনৈতিক জীবনে হারাম ছাড়তে হবে, রাষ্ট্রীয় জীবনে হারাম ছাড়তে হবে। এরপরে আপনার দিনের ভিতরে আসবে তাকওয়া। তাকওয়া যদি সম্পদ অর্জন হয়ে যায়, আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। যে কোরআন আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই কোরআনের কথা আল্লাহ বলেন আমি কোরআন দান করেছি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক বানাইয়া দিলাম কোরআন। তাহলে তাকওয়া অর্জন হবে, হারামকে ছাড়তে হবে, হালালকে ধরতে হবে। হারাম ছাড়ার কত লাইন। নামাজ পড়া হালাল না হারাম? হালাল। নামাজ ছাড়া হালাল না হারাম? কথা বলেন, মেহেরবানি করে জবান খুলে কথা বলেন। নামাজ ছাড়া হালাল না হারাম? হারাম। নামাজ আদায় করা হলো হালাল। তাহলে নামাজ ছাড়া হারাম, নামাজ ধরা হালাল। আমি যদি আল্লাহর গোলাম হই তাহলে আমি নামাজ ধরবো, নামাজ ছাড়বো না। এই মুন্সিবাজার এলাকার মুসলমান, নামাজ এমন একটা আল্লাহর গোলামি, যতটা গোলামি আছে এর মধ্যে 1 নম্বর গোলামি হলো নামাজ। এই নামাজের মধ্যে যখন নামাজি ব্যক্তি দাঁড়ায় যায়, সাথে সাথে আরশের মালিকের সাথে তার টেলিফোন লাইন হয়ে যায়, মোবাইলের সংযোগ হয়ে যায়। আল্লাহর বান্দা যখন আলহামদু উচ্চারণ করে, আলহামদু শব্দটা উচ্চারণ করবে, এর অর্থ হলো সমস্ত প্রশংসা। তখন আরশের মালিক জিজ্ঞাসা করেন লিমানিল হামদ, আমার গোলাম রে কার জন্য সকল প্রশংসা? যেভাবে দুনিয়ার মধ্যে দুইজন মানুষ ভালোবাসার সম্পর্ক যত গভীর, যত সম্পর্ক, এই সম্পর্ক যত কথা হয় তত সম্পর্ক গভীর হয়, যত বেশি কথা হবে তত সম্পর্ক বাড়বে। এমনকি সম্পর্ক বাড়তে বাড়তে ঘুম নিদ্রা সব দূর হয়ে যায়, মিনিট মোবাইলে শেষ হয়ে যায়, এরপরে ভিতরের দ্বারা শুরু হয়ে যায়। কারণ দোকান বন্ধ হয়ে গেছে, এখন মিনিট কোথায় পাওয়া যাবে? এখন শুধুমাত্র আগুনের জ্বালা। এতক্ষণ মোবাইল ছিল, কথা হয়েছে, এখন সম্পর্ক এই পর্যন্ত গাঢ় হয়েছে। এই মুহূর্তে যদি আমি কথা না বলি তাহলে আমার ভিতরের আগুনের ধাউ আমি শেষ হয়ে যাব। আরে দুনিয়ার যদি দুইজন মানুষের মধ্যে ভালোবাসা যত বেশি কথা হয়, ভালোবাসা তত বেশি গাঢ় হয়। আমার আল্লাহর সাথে যে বান্দাগুলির সম্পর্ক হয়, যে বান্দিগুলির সম্পর্ক হয়, এই মানুষগুলা যত বেশি কথা বলবে তত বেশি মালিকের মহব্বত হবে। এই কথা বলার মাধ্যম হলো নামাজ।
নামাজের মধ্যে বান্দা দাঁড়াইলো বলল আলহামদু, সমস্ত প্রশংসা আমার আল্লাহ। জিজ্ঞাসা করেন লিমানিল হাম, সুবহানাল্লাহ। এ গোলাম, তুই বললে সকল প্রশংসা কার জন্য? সকল প্রশংসা আমার আল্লাহ। যখন প্রশ্ন করেন তখন নামাজি বান্দা জবাব দেয় লিল্লাহ, যিনি আল্লাহ তার জন্য সকল প্রশংসা। যেই মুহূর্তে আল্লাহর পরিচয় দেয় যে সকল প্রশংসা আল্লাহর জন্য, আরশের মালিক আল্লাহ জিজ্ঞাসা করেন মানিল্লাহ, আমার গোলাম রে আল্লাহকে পরিচয় দে, সকল প্রশংসা আল্লাহর জন্য। এখন আল্লাহ কাকে বলে? আল্লাহর পরিচয় দে। তুই পরিচয় জানলে না, বল আলহামদুলিল্লাহ আমাকে দিবে। এখন এই মুহূর্তে প্রশ্ন করার পরে আল্লাহর বান্দা পরিচয় দেয় রব্বিল আলামিন। আরে আল্লাহর পরিচয় হলো যিনি সারা দুনিয়ার আসমান জমিন কুল কায়নাতের প্রতিপালক, যিনি পুরো দুনিয়ার প্রতিপালক, তিনি হলেন আল্লাহ। যিনি আল্লাহ তার জন্য সকল প্রশংসা। আল্লাহর বান্দা যখন পরিচয় দেয় মালিকের, তখন আরশের মালিক আল্লাহ জিজ্ঞাসা করেন মান রব্বুল আলামিন। রব্বুল আলামিন কে বান্দারে? রব্বুল আলামিন চিনলে আল্লাহ চেনা হবে, আল্লাহ চিনলে তুই প্রশংসা দিবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দারে রব্বুল আলামিন কে? রব্বুল আলামিনের পরিচয় দাও। তখন নামাজি বান্দা বান্দি পরিচয় দেয় আর রহমান। যিনি রহমান তিনি রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আল্লাহ, যিনি আল্লাহ তার জন্য সকল প্রশংসা। আরশের মালিক আল্লাহ জিজ্ঞাসা করেন আমার গোলাম রহমানের পরিচয় দাও। রহমানকে? আরে রহমান মানির রহমান, রহমানকে? তখন নওয়াজি বান্দা বান্দি পরিচয় দেয় আর রহিম। যিনি রহিম তিনি রহমান, যিনি রহমান তিনি রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আল্লাহ, যিনি আল্লাহ তার জন্য সকল প্রশংসা। সুবহানাল্লাহ। এইভাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন আমার গোলাম মানে রহিম, রহিম কে? আমার পরিচয় দাও রে গোলাম। তখন রহিম পরিচয় দেয় গোলাম মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি রহিম। যিনি রহিম তিনি রহমান, যিনি রহমান তিনি রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আল্লাহ, যিনি আল্লাহ তার জন্য সকল প্রশংসা। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দা বান্দিরে মালিক ইয়াউমিদ্দিন কে? আমার আল্লাহ জিজ্ঞাসা করেন না, কারণ হাসরের দিনের মালিক কেবলমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। আরে দুনিয়ার রাজা বাদশা হতে পারে, দুনিয়ার মালিক বাদশা হতে পারে, কিন্তু হাসরের ময়দান বাদশাহী চলবে একমাত্র আল্লাহর। ওই দিন দুনিয়ার কোন রাজা বাদশাহী চলবে না, কেবলমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আজকে রাজা বাদশাহী, আজকে বাদশাহী কেবলমাত্র একজনের, তার নাম হলো কাহার। এই জন্য আমার আল্লাহ জিজ্ঞাসা করেন না বান্দারে হাসরের ময়দানের পরকালের কিয়ামতের দিবসের মালিককে তুই পরিচয় দে। এখন আমার আল্লাহ জিজ্ঞাসা করেন না। এই জন্য আমার আল্লাহ জানতে চান বান্দারে আমি বুঝতেছি এত তারিফ, এত প্রশংসা, এত কথাবার্তার একটা উদ্দেশ্য আছে। আসলে নাই মাদ্রাসার মুহতামি সাহেব আইডি হুজুর দামাত বারাকাতুহুম, শেখ ও মুর্শিদি মুহাদ্দিস হুজুর দামাত বারাকাতুহুম আপনাদের খেদমতে গেলেন, যাওয়ার পরে আপনাকে তারিফ করলেন। ও ভাই হাজী সাহেব আপনি বড় ভালো মানুষ, আপনার কথা বড় সুন্দর, আপনার বাড়ি বড় সুন্দর, আপনার এই সুন্দর সেই সুন্দর, সব সুন্দর বলতেছেন। ও ভাই শুধু আপনি সুন্দর না, আপনার বাবাও বড় ভালো মানুষ ছিলেন। আপনার বাবা শুধু নয়, আপনার দাদাও ভালো মানুষ ছিলেন। শুধু তাই নয়, তোমার বংশটাই হইল সুন্দর। আচ্ছা বলুন, এইরকম প্রশংসা শোনার পরে আপনার যদি সামান্যতম জ্ঞান থাকে তাহলে বুঝতে পারবেন আমি তো 1000 টাকা দিয়ে হুজুরদের আনি নাই এত প্রশংসা করার জন্য, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। আমার এত প্রশংসা, আমার বাবার প্রশংসা, আমার বংশের প্রশংসা, এই প্রশংসা করার জন্য মাদ্রাসাতে আসলে নিশ্চয় হুজুরদের দিলে কোনো আশা নিয়ে আইছে। কথা বলেন ঠিক না? এখন বান্দায় নামাজের দাঁড়াইয়ে বলে আল্লাহ সব প্রশংসা তোমার। আল্লাহ কে বলে রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে রহমান, রহমান কে রহিম, রহিম কে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আর জিজ্ঞাসা করেন না, কারণ আল্লাহ জানেন দিলের খবর। ইন্নাল্লাহা আলিম
বিরাতিস সুদূর। আমার আল্লাহ অন্তরে অন্তঃস্থল খবর জানেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দারে বুঝতেছি তুই কিছু চাইবি আমার কাছে, তবে চাইতে হইলে আগে বল তোর আর আমার সম্পর্কটা কি। হাজী সাহেবের বাড়িতে গেছেন হুজুররা, নিশ্চয় অপরিচিত না পরিচয়ের মাধ্যমে? পরিচয়ের ভিত্তিতে গেছেন। এ গোলাম তুই চাইতে যত তারিফ, এত তারিফ, এত প্রশংসা, তুই বল তুই তোর আর আমার মধ্যে সম্পর্কটা কি। আল্লাহর বান্দা সম্পর্ক ঘোষণা দেয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার আর আমার সম্পর্কটা হলো তুমি মালিক আর আমি হইলাম গোলাম। মালিক আর গোলামের যদি সম্পর্ক হয় তাহলে গোলাম যখন যেটা চাইবে মালিকের কাছে মালিক দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক যখন প্রকাশ হয়ে গেছে, এখন মালিক বলেন, ও গোলাম যা চাইবার তুই চা, আমি তোর জন্য দরজা খুলে রাখলাম, তোর চাওয়ার বাকি আমি দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এখন গোলামে চিন্তা করলো এখন আর কিচ্ছু চাওয়ার দরকার নাই, বড়টা চাইলেই একটা যেমন সারা সমাধান হয়। তখন গোলাম বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আমি আর কিচ্ছু চাই না, আমি রাজাবাদ চাই না, আমি ব্যবসা বাণিজ্য চাই না, আমি ক্ষমতা চাই না, আমি মন্ত্রী হতে চাই না, আমি এমপি হতে চাই না। ও আল্লাহ এমন একটা সোজা রাস্তা আমি সন্ধান চাই, যে রাস্তা দিয়ে চললে সোজা সুজি জান্নাতে যাওয়া যায়। বড়টা লইলেই বসে রাস্তায় জান্নাতে। আমার আল্লাহ জানতেন, বান্দারে যে রাস্তার সন্ধান তুই চাইতেছো ওই রাস্তার একটু বিবরণ তুমি আমাকে দাও। যে রাস্তা আছে তো দক্ষিণগঞ্জের রাস্তা, আছে কালীগঞ্জের রাস্তা, আছে রতনগঞ্জের রাস্তা, আছে 0 পয়েন্টের রাস্তা, আছে সিলেটের রাস্তা, সবগুলোই তো রাস্তা, সবগুলো দিয়ে তো সিলেট যাওয়া যায়। কোন রাস্তা দিয়ে তুমি যেতে চাও? কালীগঞ্জ রাস্তা দিয়ে যেতে চাও, না রতনগঞ্জ দিয়ে যেতে চাও, না 0 পয়েন্ট দিয়ে যেতে চাও? ও আল্লাহ আমি এই সবগুলি বুঝি না। যে রাস্তা দিয়ে গেলে পুরস্কার ওয়ালে পুরস্কার পাইছে, আল্লাহ ও রাস্তা আমি চাই। যে রাস্তা দিয়ে আমার আগে অনেক মানুষ গেছেন, তারা পুরস্কৃত হয়েছেন, আল্লাহ ওই রাস্তার সন্ধান আমি চাই। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়াল্লাহ সুজা সুজি জান্নাতে যাওয়া যায় এই রাস্তাটা আমাকে দাও। আচ্ছা বলেন, এইরকম যদি নামাজ হয়, ওই নামাজের মাধ্যমে মালিকের কাছে যাওয়া যায়, ওই রকম নামাজের মাধ্যমে রিজিকের সমাধান হয়, এরকম নামাজের মাধ্যমে কবরের আযাব মাফ হয়, এরকম নামাজের মাধ্যমে হাসরের ময়দান নামামুল দান হাতে হয়, এরকম নামাজের মাধ্যমে বিনা হিসাব জান্নাতের মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আদায় করা হলো হালাল, নামাজ ছাড়া হলো হারাম। নবীজি বলেন, ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস। হারাম ছাড়বে, সত্যিকার একজন গোলাম হয়ে যাবে। নামাজ গোলামের মধ্যে সবচেয়ে দামি গোলামি হলো নামাজ। নামাজ ঠিক, সব ঠিক। দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা বলেন, আরে নামাজ কি তুমি জানদার বানাও, আল্লাহ তোমার জীবনকে শানদার বানাইয়া দিবে। কারণ নামাজি যখন নামাজের মাধ্যমে নামাজ সুন্দর হবে, নামাজ জানদার হবে, আরশের মালিকের কাছ থেকে রিজিকের ফয়সালা আনবে, ইজ্জতের ফয়সালা আনবে, নেতৃত্বের ফয়সালা আনবে, দুনিয়ার সমস্যার সমাধান আনবে। নামাজ বানাইতে হবে জানদার নামাজ। সাহাবায়ে কেরাম নবীজি যুদ্ধের ময়দানে গেছেন, সাহাবায়ে কেরাম মেহেরবানি করে কেউ উঠবেন না, আপনাদের জন্য আযান হবে, নামাজ হবে, ওযুর সময় দেওয়া হবে, মেহেরবানি করে কেউ উঠবেন না। এরকম হালালকে ধরবে, হারামকে ছাড়বে, 1 নম্বর
ওসিয়ত। এই হারামের সম্পর্ক ব্যক্তি জীবনের সাথে, হারামের সম্পর্ক পারিবারিক জীবনের সাথে, হারামের সম্পর্ক সামাজিক জীবনের সাথে, হারামের সম্পর্ক রাষ্ট্রীয় জীবনের সাথে, হারামের সম্পর্ক ব্যবসায়ী জীবনের সাথে, হারামের সম্পর্ক শ্রমিক জীবনের সাথে, হারামের সম্পর্ক রাষ্ট্রীয় জীবনের সাথে, সব ক্ষেত্রে হারামের সম্পর্ক। ওই হারামগুলিকে ছাড়বেন, চিনে চিনে হারামগুলিকে ছাড়বেন, হালালগুলিকে ধরবেন, ইনশাআল্লাহ মুন্সিবাজার করে করে থাকবেন। ১,৫০০ বছর পূর্বে আবু বকর ওমর যে জান্নাতে গেছেন সেই জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সুবহানাল্লাহ।